ফরম্যাট যাই হোক, জসপ্রীত বুমরা যে বর্তমানে বিশ্বের সেরা বোলার এ বিষয়ে কোনো তর্ক হতে পারে না। নিউ ইয়র্কের পিচ নিয়ে আশঙ্কার শেষ নেই, সেটাই হলো ব্যাটসম্যানদের শর্ট সিলেকশন কিছুটা খলনায়ক পিচও। কিন্তু দলে বুমরা রয়েছে, ভারতীয় শিবিরটা ভোলেনি, সেই বিশ্বাসটাই ছিল। বিশ্বকাপে টানা 2 ম্যাচ জয় ভারতের, 2 ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিলেন জসপ্রীত বুমরা। মাত্র 119 রানের পুঁজি নিয়ে পাকিস্তান বধ ভারতের। হ্যাঁ, একদম ঠিক শুনলে, টি-20 বিশ্বকাপে এটি ভারতের সবথেকে কম রানের পুঁজি নিয়ে জয়। তো টিম ইন্ডিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে প্রায় বিদায়ের পথে পাকিস্তান। পাশাপাশি জমে উঠেছে সমস্ত গ্রুপের খেলা, নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো টিমরাও খাবি খাচ্ছে। তো সত্যি কি বিদায় নিচ্ছে পাকিস্তান? কি বলছে পয়েন্ট টেবিল জানবো এই ভিডিওতে। কাল ভারত পাকিস্তান ম্যাচ তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি না ভারতের কোনো ভেন্যু ধরতে পারবেন না। প্রত্যাশা ছিল বিরাট শোয়ের। টি-20 মানেই 4-6-এর খেলা, ক্রিকেট প্রেমীরা সেটাই ভালোবাসেন। বল হাতেও যে এরকমের আনন্দ উপহার দেওয়া যায় সেটাই দেখিয়ে দিলেন জসপ্রীত বুমরা। বৃষ্টির কারণে অনেকটা দেরিতে শুরু হয় ম্যাচ। আবহাওয়া, পিচের আর্দ্রতার কথা ভেবে টস জিতে ফিল্ডিং নিতে ভাবতে হয়নি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে, কিছুক্ষণ বন্ধ ছিল খেলা, কিন্তু ম্যাচ শুরু হতেই আউট হয়ে যান বিরাট কোহলি। পরের ওভারে আউট হয়ে যান রোহিত শর্মা, আর উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। পান্ট এবং আকসার প্যাটেলের ব্যাটে ভর করে 39 রান ওঠে এই জুটিতে। 58 রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভারত। নাসিম শাহের বলে বোল্ড হন আকসার, সুইং হবে ভেবে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। পাকিস্তানের 3 পেসার ততক্ষণ বুঝে গেছেন পিচ থেকে ভালোই সুইং পাওয়া যাচ্ছে, সেই সুইং সামলেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পান্ট। 3 উইকেট হারিয়ে 89 রান তুলে নিয়েছিল ভারত, কিন্তু সেখান থেকে 119 রানে শেষ হয়ে যায় তারা। ব্যর্থ সূর্যকুমার, শিবম দুবে, হার্দিক ও জাদেজার ব্যাটিং। হাতে মাত্র 119 রানের পুঁজি, তার মধ্যে জসপ্রীত বুমরার প্রথম ওভারে ক্যাচ ফেললেন দুবে। ভারতের হারের শিরোনাম ততক্ষণে তৈরি হয়ে গেছিল, কিন্তু বুমরা, মোহাম্মদ সিরাজেরা হাল ছাড়তে নারাজ। রোহিতরা জানতেন পাকিস্তানের দলে পরিকল্পনার অভাব রয়েছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের শর্ট সিলেকশন দেখেই বোঝা যাচ্ছিল কম রানের লক্ষ্য হওয়ার পরেও কেউ ইনিংস ধরে খেলার চেষ্টা করলেন না, সেই সুযোগটাই নিলেন ভারতীয় বোলারেরা। রোহিতের নেতৃত্বের প্রশংসা করতেই হয়, যেভাবে বোলারদের ব্যবহার করলেন তা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছে। 19তম ওভারে বুমরাকে বল করতে নিয়ে এলেন তিনি। দলের সেরা বোলারকে শেষ ওভারের জন্য না রেখে 19তম ওভারে আনা কাজে লাগিয়েছে। সেই ওভারে বুমরা মাত্র 3 রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ভারতের জয়ের রাস্তা দেখান তিনি, বাকি কাজটা করেছেন আর্শদীপ সিং। তো পয়েন্ট টেবিলটা দেখে নিই। গ্রুপ এর কথা বললে ভারত আছে 1 নম্বরে, 2 ম্যাচের 2টোই জয়। ইউএসএ আছে 2 নম্বরে, তাদেরও পয়েন্ট 4। কানাডা 1টা ম্যাচ জিতে আছে 3 নম্বরে। পাকিস্তান, আয়ারল্যান্ড 0 পয়েন্ট। তো টিম ইন্ডিয়ার আর 2টো ম্যাচ বাকি, 2টো জিতবে। আর পিচ এর অঘটনের কথা বললে যদি 1টা ম্যাচ জেতে তাতেও কোয়ালিফাই করে যাচ্ছে কনফার্ম। অন্য টিমের কথা বললে ইউএসএ আয়ারল্যান্ডকে হারালেই 100% কনফার্ম যে এই গ্রুপের দ্বিতীয় টিম হিসাবে যাচ্ছে। পাকিস্তানের আশা খুবই ক্ষীণ। পাকিস্তানকে কানাডা ও আয়ারল্যান্ডকে বেশি ব্যবধানে হারিয়ে রাখতে হবে এবং ইউএসএকে দুটোই হারতে হবে, তবেই পাকিস্তান কোয়ালিফাই করবে। এই ক্ষেত্রে ইউএসএ চান্স বেশি রয়েছে। গ্রুপ বি এর কথা বললে স্কটল্যান্ড আছে টপে, দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়া একটা টিম কনফার্ম, অন্য টিম স্কটল্যান্ড নতুবা ইংল্যান্ড হবে। ইংল্যান্ডের হাতে ওমান ও নামিবিয়া আছে, ধরে নিচ্ছি আমি দুটোকেই হারিয়ে 4 পয়েন্ট করবে, অর্থাৎ ইংল্যান্ডের সর্বোচ্চ 5 পয়েন্ট। সেই ক্ষেত্রে স্কটল্যান্ডের চাপে থাকবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো হয়তো তাদের সম্ভব হবে না, আর তাদেরও সর্বোচ্চ 5 পয়েন্টই থাকবে। গ্রুপ সি এর কথা বললে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড, এই 3টে টিম থেকে যে কোনো 2টো দল যাবে। গ্রুপ ডি এর কথা বললে সাউথ আফ্রিকা ও বাংলাদেশ যাচ্ছে মোটামুটি কনফার্ম। বাংলাদেশকে কেবলমাত্র নেপাল ও নেদারল্যান্ডকে হারাতে হচ্ছে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে পাকিস্তান না ওমান কে যাচ্ছে সুপার 8-এ? নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে করে লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।